আচ্ছা, এখন একটা ভিডিও ছাড়ার পরে আমি দুটো ভিডিও দেখলাম। একটা স্যান্ডি ম্যান্ডি দুজনে মিলে স্যান্ডির চ্যানেল থেকে ভিডিও করেছে, আর একটা হচ্ছে বোতল তার চ্যানেল থেকে ভিডিও করেছে। বোতল যে ভিডিওটা করেছে সেটা শুধুমাত্র নূপুর ওয়ানকে নিয়ে ভিডিওটা, যেই ভিডিওটাতে ও নূপুর ওয়ানের চ্যাট রিভিল করেছে, ও কি বলেছে, ও কি কলে বলেছে, সেগুলো রিভিল করেছে। তো দেখো, আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে যে এই যে একবার গোল্ডি দিদির কারনামা ফাঁস, একবার এই নূপুর ওয়ানের কারনামা ফাঁস করে অ্যাকচুয়ালি বোতল কি করতে চাইছে। কারণ এটা তো ভেরি ক্লিয়ার যে এরা একটা গ্রুপ তৈরি করেছিল, যেই গ্রুপে এরা সমমনস্ক ছিল। এটা নতুন কথা নয়, নাহলে তাদের রিলেশন হতো না। একটা গ্রুপের মধ্যে যদি আমি নিজেকে আপার লেভেলের বা আপার ক্লাসের ভাবি, বা আমি অন্যকে বিলো দ্য বেল্ট ভাবি, তাহলে আমি সেই গ্রুপে একসঙ্গে থাকতেই পারতাম না। একটা হতে পারে যে এই ফাঁদে গোল্ডি দিদি এবং এই নূপুর ওয়ান প্রথম থেকেই ছিল, যার জন্য এই ফাঁদটার জন্য আরও বেশি মজবুত একটা গ্রুপ তৈরি করবার জন্য এই ফাঁদে এরা অংশ নিয়েছিল, হতে পারে। আর না হলে হতে পারে যে এরাও সেই লেভেলের মনস্কই, সমমনস্ক, পিএনপিসি করার মনস্ক, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে নোংরা কথা বলার মনস্ক এরা, তার জন্য এরা এই গ্রুপে ছিল, এটা নো ডাউট। তাই আজকের নূপুর ওয়ান বা গোল্ডি দিদি এদের কথা আলটিমেটলি শুনে আমরা কি করব, যে এরা এই ওরা ওই, ভাইয়ের নিন্দা করে, ভাইয়ের বউয়ের নিন্দা করে, মা বাবার কথা বলে, এবং সে বলছে যে আমি ব্রড মাইন্ডেড, কারোর সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে, সেটা নিয়ে আমার বড় কথা নেই। আচ্ছা, আর হচ্ছে তোমার এই বোতল কাণ্ড, সেটাতেও আমার বড় কথা নেই। আজকালকার দিনে এটা কোনো বড় ব্যাপার নয়। আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, দেখো এই বোতল ব্যাপারটা যেটা নিয়ে হয়েছিল কাণ্ড, এটা নিয়ে এত কাণ্ড হতোই না যদি না সে এই লেকচারটা মারতো যে ভাই অন্য লোক বেউরি বা অন্য লোক বোতল নিয়ে একেবারে মাতামাতি করে, তার ফ্যামিলিতে সেই লেভেলের বর বউ পিয়াক্কার, এটা ওটা সেটা, এ খারাপ ও খারাপ সে খারাপ, আমি খাই না, আমি ছুঁয়ে দেখিনি, আমি ফার্স্ট খেয়েছি, এইগুলো যদি না বলতো তাহলে কোনো বড় ব্যাপার ছিল না। আমি তো অনেক আগেই তোমাদেরকে বলেছি যে আমাদের ফ্যামিলিতে অন্তত এই জিনিসগুলোকে সেইভাবে দেখেই না। এগুলো এক একটা মানে কি বলবো, এক একটা সময় এক একজন করেছে, এটা নিয়ে কেউ মাতামাতি করেনি, কারণ সেগুলো মাতলামোর পর্যায়ে পৌঁছায়নি বা সেইগুলো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাহলে নিজের রেসপেক্ট নিজের কাছে রেখে কেউ যদি তার এন্টারটেনের জন্য কিছু করে, যদিও সেটা শরীরের জন্য হানিকারক, কিন্তু যদি সেটা করে, সেটাতে আমার আপনার কিছু বলার নেই, করতেই পারে। কিন্তু কথাটা হচ্ছে এই বোতল সবাইকে বলে রেখেছে যে এ বোতল খায়, ও বোতল খায়, ও এই ও সেই, তাহলে সেইখানে যদি বারবার ও সবাইকে বলে রাখে আর সেই কাজটা সে আড়ালে আবডালে সেই লেভেলে করে এবং সেইগুলো ধরা পড়ে, তাহলে লোক তাকে বলবে না? এটা প্রবলেম। এবার রইল বাকি আমাদের নূপুর ওয়ান কি হ্যানা ত্যানা, তারা কি খেয়েছে বা তারা কি ভাবে এইটা নিয়ে, আমার কিছু বলার নেই, কারণ ও তো বলছেই ও ব্রড মাইন্ডেড, এইটা তার কাছে মিন করে না। আর আমি যদি বলতে পারি তোমাদের এখানে থেকে যে এইটার কোনো ব্যাপার নেই, ওরা তো আর একটু অন্য জায়গায় থেকেছে, ওরা তো এগুলো হামেশাই দেখছে, তো এগুলো নিয়ে কোনো গসিপ করার মতো কিছু নেই। কাণ্ডটা সবসময় বোতলের তরফ থেকে এসেছে, বোতল সবাইকে এই কথাগুলো বলে রেখেছে এবং দিনের পর দিন মিথ্যা কথা বলেছে যে ফার্স্ট আমার বোন এসে আমার দুঃখ ভোলানোর জন্য এই করেছে, অথচ আমরা ওই দীঘার থেকে আরম্ভ করে মন্দারমণি থেকে আরম্ভ করে বাড়িতেও শুনছি, সব জায়গায় শুনছি সেটা করে। তাহলে এইখানেই কথাটা হচ্ছে যে এতটা চিপ মেন্টালিটি ও রাখে কেন? ও সবাইকে বলবে আর নিজেই সেটা বসে বসে করবে, আর সেটাকে আমাদেরকে বলতে হবে যে না ও ঠিক বলেছে, ও এটা বলেছে, ও ওটা বলেছে। ও মোড় ঘোরানোর চেষ্টা বারবার করছে, মোড় ঘোরানোর চেষ্টা করছে। আজকের এই নূপুর ওয়ান, গোল্ডি দিদি, এদের সম্বন্ধে আমাদের নতুন করে বলার কিছু নেই। আমরা বুঝতেই পারছি যে তারা যতই নিজেদেরকে এলিট ক্লাস দেখাক বা ভাবুক, তাদের রুচি কতটা, কি মাইন্ড তাদের, সমস্তটা
লোকের কাছে ক্লিয়ার। তো নতুন করে ও কী ক্লিয়ার করতে চাইছে? আর এটাও তো ঠিক যে আজকে নুপুর ওয়ান দুবার দুটো ভিডিও করলো এবং দুবার দুটো ভিডিওর কথা সম্পূর্ণ আলাদা, এবং কি যেন বলে, ইপু দিদির লাইভে গিয়ে ও এক ধরনের কথা বলে এলো, তারপর আবার তাকে 3-4 মিনিটের একটা ভিডিও করে আবার অন্য রকম কথা বলতে হলো। তাতে বোঝাই যাচ্ছে যে টোটালি মিথ্যা কথা বলছে, টোটালি মিথ্যা কথা বলছে। গসিপ যখন করে তখন সেই লেভেলের নোংরামি করে, আর তারপরে সেটা ঢাকার চেষ্টা করে, না না আমি একে বলিনি, ওকে বলিনি, এইভাবে বলিনি, সেইভাবে বলিনি। তো এগুলো তো সবটা আমাদের কাছে ক্লিয়ার। নতুন করে কি ক্লিয়ার করার চেষ্টা করছি যে আমি ওদের সম্বন্ধে যা বলেছি সব সত্যি বলেছি? এটা প্রমাণ দেওয়ার কিছু নেই, এটা আমরা বুঝতেই পারছি। তোদের সঙ্গে মিশে তারা যে কি মেন্টালিটি রাখে সেটা তো বুঝতেই পারছি। আর নতুন করে কি বলবার আছে? তার প্রত্যেকটা জিনিসের প্রমাণ দিয়ে কী লাভ আছে? আচ্ছা, রইলো বাকি তার হাজব্যান্ড যে কথাটা বলছে, এইবার যাব গিয়ে তোমাদের সঙ্গে রিলস করব আর আমার বউকে ভাইরাল করে দাও। এটা খুব খুব মানে কি বলবো, মজার ছলে ভদ্রলোক কথাটা বলেছে। মজার চলে হতেই পারে তার ইউটিউবের প্রতি ফ্যাসিনেশন আছে, চায় হয়তো যে আমার বউকেও সবাই চিনুক, ফেম যশ প্রতিপত্তি হয়তো অনেকের ইচ্ছা হয়, তো প্রতিপত্তি ওদের আছে, ফেম যশের ইচ্ছে হতেই পারে। তো সেই জন্য ইউটিউব থেকে যদি আমার বউ মুখ ভাইরাল করে, কারণ পয়সার তো ওদের সেই লেভেলের দরকার নেই, ভাইরাল করে, তো সেটা ওর ভালো লাগবে, তাই হয়তো কথাটা বলেছে যে আমার বউ যাবে গিয়ে রিলস করে আমার বউকে ভাইরাল করে দাও। এটা তো খুব মজা ক্যাজুয়ালভাবে বলেছে। সেই জিনিসটাই এমনভাবে ও প্রিটেন্ড করার চেষ্টা করছে যেন কি তীব্র মানে তাড়না না, সেরকম কোনো ব্যাপার নেই। এটা হয় অনেক মানে বড়ই এরকম মজা করে বলে কথা বলতে গিয়ে যে এই আমার বউয়ের এই ভাইরাল হয়ে যাবে, এই হয়ে যাবে। হয়তো সেটা তার বউকেও প্যাক মারতে পারে, হতে পারে সেটা। আবার এটাও হতে পারে যে সে সত্যিই চায় মজার ছলে যে আমার বউ একটুখানি মানে সবার সামনে আসুক, আমার বউ সুন্দরী, দেখতে ভালো, আমার বউকে সবাই চিনুক, হতে পারে এটা। ঠিক আছে, এটা ভীষণই ক্যাজুয়াল ব্যাপার। সেটা নিয়ে এমন করেও বলছে যেন কি না কি ওর হাজব্যান্ড চায় যে ও ভাইরাল হয়ে যাক, এই হোক সেই হোক। না না না, ওটা একদমই অন্যরকম ভাইরাল হওয়ার কথা ভেবেছে, মানে মজার ছলে আমার বউকে সবাই চিনুক, এই ব্যাপারটা রয়েছে, আর কিচ্ছু নেই তার মধ্যে। তো সেটাকেই অন্যরকমভাবে দেখানো হচ্ছে। যাই হোক, এইগুলো দেখিয়ে ও অ্যাকচুয়ালি কী প্রমাণ করতে চাইছে? ট্র্যাক চেঞ্জ। তো প্রথম থেকে ও ট্র্যাক চেঞ্জ করছে। সবাই ওকে একটাই কথা জিজ্ঞাসা করছে যে ভাই তুমি একে নিয়ে তাকে নিয়ে, একে নিয়ে তাকে নিয়ে বলতে বসেছো কেন? এখন তো তোমার যে জিনিসগুলো আসছে বেরিয়ে সেগুলো ক্লিয়ার করো। তখন বলছে যে এখানে আসলে আমি তাদেরকে লাথ মেরে বের করে দেবো, মানে ভিউয়ার্সদেরকেও কি মনে করেছে, বলছে লাথ মেরে বের করে দেবো আমার চ্যানেলে এসে এইসব কথা বললে। মানে ভাবতে পারছো কি ধরনের কথাবার্তা? তো বলছে যদি মানে জিজ্ঞাসা হয় তো ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ওরা তো সব দেখাবে বলছে, তাহলে অসুবিধে কোথায়? না না, ওরা কি দেখাচ্ছে আলাদা কথা, যে তুমি সেই জিনিসগুলোকে নিয়ে অন্যদিকে ড্রাইভ মারার চেষ্টা করছো, নিজের জায়গাগুলো কোনোভাবেই ক্লিয়ার করছো না। তার মানে কি কি প্রমাণ করতে চাইছো? এটা সত্যি হলো ওটা সত্যি, এটা কি বোকা বোকা কথা? তার মানে এটা সত্যি। এবার কথা হচ্ছে তুমি তোমার ফ্যামিলিতে কি করবে, পিছন দিয়ে কি সামনে দিয়ে ড্যাশ করবে, সেটা তোমাদের ব্যাপার। তোমার ফ্যামিলির লোকজন কি সেটাও আজকের ডেটে সবার কাছে পরিষ্কার, মানে তোর ফ্যামিলির লোকজন কীরকম সেটাও আজকের ডেটে পরিষ্কার সবার কাছে। ঠিক আছে, ভাই বোন মা বাবা, এদিকের বোন এদিকের দিদি এদিকের মা বাবা সবাই সমস্ত কিছু প্রমাণ হয়ে যাচ্ছে যে এরা কি এত কিছুর পরও বৌমাকে কিছু বলতে পারে না। তাহলে বৌমা সেই লেভেলের জিনিস, বৌমা সেই লেভেলের জিনিস সবাইয়ের মানে সেই জিনিস করে দেবে, তাণ্ডব নৃত্য করবে, তাই জন্য বৌমাকে বলতে পারছে না। তো এই জিনিসটা কি মেনে নেওয়ার জিনিস? কেন মেনে নিয়েছে? তাদের যদি কোনো অক্ষমতা না থাকে শুধু শুধু মেনে নিয়েছে, কেননা ব্যাপারটা লাগছে না। তো এখানে সমস্যা, অন্য জায়গায় কোনো সমস্যা নেই। তোমার ফ্যামিলির লোকজনের মধ্যে তুমি কি করেছো তাদের যদি প্রবলেম না থাকে, কারোর প্রবলেম হওয়ার কথা নেই, কিন্তু কথাটা হচ্ছে যে তুমি প্রত্যেকটা লোককে বলে বেরিয়েছো এই ও ভাসুরের সাথে, এর সাথে, ওর সাথে। তার মানে এই বিকৃত মানসিকতা তৈরি হয়েছে নিজে এরকম বলেই, এটা প্রুফ হচ্ছে, আর কিছু না। বাই দা ওয়ে, এর মধ্যে বলা হয়েছে যে সন্তান ধারণের যে ব্যাপারটা সেটায় নাকি ওর খোট আছে, ও নিজে বলছে। ওর হাজব্যান্ড নাকি টোটালি একদম মানে কি ওর মানে পুরো ঠিকঠাক আছে, তাহলে যা প্রবলেম আছে ওর তরফের, এটা বলছে। কিছুদিন আগে কি শুনেছিলে? কিছুদিন আগে শুনেছিলে যখন ওই ফ্ল্যাট কাণ্ডের ব্যাপারটা হলো তখন শুনেছিলে
যে কেন ও ফ্ল্যাটে যেতে চেয়েছিল, সেটা হচ্ছে ইস্যু আনবার জন্য। তখন তার বক্তব্য ছিল যে ওর হাজব্যান্ডের ফুল সব ঠিক আছে, ওরও সব ঠিক আছে, ও যে ট্রিটমেন্ট করিয়েছিল সেই ট্রিটমেন্টে ওর দুটো ওভারির ব্লকেজই নাকি খুলে গেছিল, এবং সেই নিউজ ও ওর ভিউয়ার্সদের জানাবে বলে মাথা ব্যথা ছিল ওর, কিন্তু সেটা ও জানায়নি যে যদি কোনোদিন ফল হয় তখন জানাবে। তাহলে ও বলল যে ওর যে প্রবলেম ছিল সেই ব্লকেজ খুলে গিয়ে ও টোটালি দুটো ওভারই ঠিক আছে এবং ওর বরেরও ঠিক আছে, তারপরেও ওদের ইস্যু আসছে না। তার জন্য ওরা ফ্ল্যাটে গেছিল প্ল্যান করে, কারণ ওদের মনে হয়েছে ফুকফাক টুকটাক এইসব এখানে হচ্ছে, ওদের ফ্যামিলির লোক করছে, যার জন্য ও বংশ বিস্তার করতে পারছে না। সব নিজেদের ফিজিক্যাল সব ফিটনেস থাকার পরেও তারপরেও ও করতে পারছে না, এবং সেই জন্য গেছিলো। এবং তারপরে সেখানে মানে 1 বছর থাকার জায়গায় সেখানে বললো যে দীর্ঘ 6 মাস থেকে ব্যাপারটা ট্রাই করবে, কিন্তু 2 মাসের মধ্যেই চলে এলো। ওটা যে নাটক সেটা সবাই বুঝে গেছে। তো আজকে ডেটে বলা হচ্ছে যে প্রবলেম আমার তরফ থেকে, তা ও তো বললো ওর প্রবলেম সলভ হয়ে গেছে, তাহলে প্রবলেম ওর তরফ থেকে কোত্থেকে এলো? ও তো নিজে বললো যে ওর ওভারির ব্লকেজ খুলে গেছে, তাহলে কোনটা ঠিক? ওভারির ব্লকেজ যদি খুলে যায়, সব যদি ঠিক হয়ে যায়, তাহলে তো ও তখন কী ওর? তাহলে আজকের ডেটে ওর মুখ থেকে এটা বেরোচ্ছে কেন যে প্রবলেম আমার তরফ থেকে? ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে না? আচ্ছা, গেল এটা। এইবার একটা জিনিস ভালো করে বোঝো, ওদিকে স্যান্ডিরা বলছে আমার বাচ্চাকে ধরে টানলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, দেখে নেবো, হ্যানা নেবো, তারা নেবো। এবার এখানে তোমাদের একটু বুঝতে ভুল হচ্ছে, বাচ্চাকে ধরে টেনেছে কথাটা ঠিক নয়। ও বলতে চেয়েছে যে বাচ্চার এরকম অবস্থা, মানে পরীক্ষায় পাশ করেনি, এটার কারণ হচ্ছে ওর বাবা মা। ওর বাবা মা প্রপার কেয়ার করেনি বলে বাচ্চাটা এরকম অবস্থা হয়েছে, সেদিকে নজর নেই। এই কথাটা তো সত্যি, এই কথাটা তো মিথ্যা নয়। এটা বাচ্চা ধরে টানাটানি নয়, কিন্তু এটা ভুল করছো, তাই না? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, এটা আমার স্যান্ডিকে বলার আছে। স্যান্ডিকে একটা কথা আমি বলি, দেখো আমি সব কিছু বুঝতে পারছি, কিন্তু এটা তো বাস্তব। আজকের ডেটে তোমার মেয়ে যেই ক্লাসে পড়ে, সেই ক্লাসে হাফিয়ালিতে যদি তোমার মেয়ে কোনো কারণে ফেল করে, সেটা কিন্তু সত্যি লজ্জাজনক। না, তোমার মেয়ের কাছে নয়, তোমাদের কাছে। তুমি বললে যে সেই সময় ওর টিচার বদলেছিল, অন্য টিচারের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছিল না, যার জন্য ও বুঝতে পারছিল না, তার জন্য এটা হয়েছে। না, এটা এই রকম এক্সকিউজ একদম দিও না। ও এতটাই ছোট বাচ্চা, যেই বয়সে ছেলেমেয়েরা আজকালকার ডেটে আর ফেল করে না, কারণ পড়াশোনাটা সেই লেভেলের কম্পিটিশনের জায়গায় চলে গেছে। তো সেই জায়গায় তোমার মেয়ে যদি সত্যি হাফিয়ালিতে ফেল করে থাকে, তো তোমাদের কিন্তু কনসার্ন হওয়ার কথা। শুধু বাচ্চার টিচার দিয়ে বাচ্চার ভালো রেজাল্ট হয় না, মাইন্ড ইট। তোমাকে এবং তোমার বউকে টেক কেয়ার করতে হবে বাচ্চাকে। কেন ফেল করলো, কেন করবে এই বয়সে? ফেল করার মতো নয়। দেখো, কোনো বাচ্চা বেশি ইন্টেলিজেন্ট, সে কম ইন্টেলিজেন্ট, এই কথাগুলো একদম ঠিক নয়। সবার ব্রেন সমান, কেউ বেশি খাটায়, কেউ বেশি খাটায় না। তোকে খাটাতে হবে, ওকে ব্রেন জিম করাতে হবে, খাটাতে হবে। যেরকম শরীর খাটানোর ব্যাপার আছে, তেমনি ব্রেন খাটানোর ব্যাপার আছে। ও হয়তো কোনো কারণে ব্রেন খাটাতেই চাইছে না, বা ব্রেনটা অন্য জায়গায় খাটিয়ে ফেলছে, এটা দেখতে হবে। এটা অবশ্যই তোমার বাচ্চাকে নিয়ে বলা নয়, তোমার বাচ্চাকে হিউমিলেট করা নয়, তোমার বাচ্চার প্রবলেম করার জন্য নয়। এটা তোমাদের বোঝানো যে ভাই, তুমি আর তোমার বউ বাচ্চার প্রতি সত্যি সত্যি কনসার্ন হও, এবং কনসার্ন হও মানে সে কেন ফেল করেছে এবং ফেল করার জন্য কী কী প্রবলেম হচ্ছে সেগুলো শর্ট আউট করার চেষ্টা করো। তুমি যদি এই এক্সকিউজ দাও যে তার দিদিমণি বদলে গেছে বলে, তার বুঝতে অসুবিধা হয়েছে বলে তার জন্য সে ফেল করেছে, তাহলে এটা একদমই ফেয়ার কথা নয়। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ বাচ্চার দিকে ধ্যান দাও, প্লিজ বাচ্চার দিকে ধ্যান দাও। যা অন্য কিছু করছো করো, পড়াশোনা বাচ্চার ভিত ভালো হওয়ার দরকার এই বয়সে। আর এটা কোনো খারাপ কথা নয়, বাচ্চা ফেল করেছে, এটা হয়তো ও অ্যাগ্রেসিভ মুডে বলেছে, কিন্তু আলটিমেটলি এই ফেলিওরটা বাচ্চার ফেলিওর নয়, এটা তার বাবা মার ফেলিওর। আর সেইটা তোমাদের অক্ষমতাটা তোমরা সক্ষমতায় পরিণত করো, এটা খারাপ কথা নয়। তোমরা প্লিজ বাচ্চাটার দিকে কনসার্ন হও। সেটা তো তোমরা হও না, এটা তো বাস্তব। এটা তোমরা নিজেরাও জানো যে তোমরা খুব ক্যাজুয়াল বাচ্চার পড়াশোনার ব্যাপারে এত ক্যাজুয়াল হইও না। সকাল সন্ধ্যে সে যাতে পড়াশোনা করে, হ্যাঁ,
পড়তে বসা আর পড়াশোনা করা এক জিনিস নয়। সে যেন হোম টাস্কগুলো নিজে নিজে প্রপারলি করে, সেগুলোর দিকে একটু টেক কেয়ার করো। এইচএস পর্যন্ত তো ম্যান্ডি পড়াশোনা করেছে যতদূর জানি, তাহলে সেখানে একটা ছোট বেসিকের বাচ্চা তার পড়াশোনার দিকে সে টেক কেয়ার করতে পারছে না? তাকে পড়া ধরো, মুখস্থ করো, লেখাও, হ্যাঁ, অঙ্ক কষাও, দিনে আরও বই দেখে দেখে আরও অঙ্ক খাতায় লিখে দিয়ে অঙ্ক কষাও, এগুলো করো, নাহলে বাচ্চার পড়াশোনার লেভেলটা একেবারে লো হয়ে যাবে। তাই বাচ্চার দিকে প্লিজ কনসার্ন করো। আচ্ছা, স্যান্ডি তারপরে বক্তব্য দিচ্ছে, অ্যানুয়ালি রেজাল্ট দেখবি, অ্যানুয়ালি রেজাল্টে পাস করেছে কিনা দেখবি, তোকে দেখাবো কেন? কাউকে দেখাতে হবে না, কাউকে দেখাতে হবে না। অ্যানুয়ালি রেজাল্ট যদি ওর ভালো হয় তাহলে খুব ভালো সেটা, কিন্তু ফেল করলে এই বয়সে তাহলে সত্যিই চিন্তার বিষয়। তাই প্লিজ নিজের বাচ্চার দিকে ধ্যান দাও, অন্য সমস্ত কিছু বাদ দিয়ে নিজের বাচ্চার দিকে ধ্যান দাও। না, প্রফেশন তো আর বাদ দেওয়া যাবে না, ব্যবসা করতে হবে, ব্লগিং করতে হবে, বাদ বাকি কিছুটা টাইম তোমরা বাচ্চার জন্য রাখো, বাচ্চাকে পড়াশোনা করাও। এটা না করলে কিন্তু ওর বেসটা তৈরি হবে না, বেসটা তৈরি হবে না, ঠিক আছে? এটা মাথায় রেখো। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এইবার তুমি, হ্যাঁ, স্যান্ডি আর ম্যান্ডি দুজনে মিলে বলতে বসেছো তোমাদের বক্তব্য। যা যা আমাদের সঙ্গে করেছে সমস্ত রিটার্ন আমরা ওকে ফেরত দিতে চাই, ঠিক আছে? আমাদেরকে যে যে নোংরা কথা বলেছে, যেভাবে অ্যাটাক করেছে, যেভাবে চরিত্রের চচ্চড়ি করেছে, সমস্ত কিছু ফেরত দিতে চাই। আচ্ছা, প্রথম কথা আমি একটা কথা বলি, শোনো। ও বলে না, আজকে তোমার আর তোমার বইয়ের ব্যাপারগুলো লোকের কাছে জনসমক্ষে তুলে দিয়েছে কে? তোমরাই তো, অন্য কেউ তো তুলে দাওনি। আজকে তোমাদের ফ্যামিলির এই ব্যাপারগুলো যদি বাইরে না আসতো তাহলে তো কেউ বলতে পারতো না এইসব কথা, এত কথা। ম্যান্ডি অন্যায় করেছে, মানছি, কিন্তু ম্যান্ডির পর তুমিও যেগুলো করেছো সেগুলো কি ন্যায় ছিল স্যান্ডি? আমার এটা তোমার কাছে প্রশ্ন। অন্যায় ছিল না সেগুলো বলো? আজকের ম্যান্ডি যাই করে থাকুক, তারপরে তুমি যেরকমভাবে ম্যান্ডিকে হিউমিলেট করেছো রাগের মাথায় সন্দেহের জন্যে, সেটার দায়টা খেসারতটা তো আজকে তোমাদের দুজনকেই দিতে হচ্ছে। বারবার লোকে তো এটা বলছে যে তুমি বলেছো ওর সম্বন্ধে, এটা তো বাস্তব, তুমি বলেছো, নাহলে তো লোকের জানার কথা নয়। আজকে না হলে আমরা এই একটাই জানতাম। আজকে তুমি বলছো আমি সন্দেহের বশে বলেছি, সেদিন তো তুমি সেটা বলোনি যে আমি সন্দেহের বশে বলেছি। তুমি যেটা করেছো তোমার তো তখন বোঝা উচিত ছিল যে ও আমার সন্তানের মা, এবং সারা জীবন আমি শুধু সন্দেহের বশে যদি এরকম ধরনের কথা বলে রাখি, ওর গায়ে কিন্তু সেই চরিত্রের কালিমাটা পড়েই যাবে, 4টে 5টায় যাই হোক পড়েই যাবে। তাহলে আমি কি করে বলি? তোমার ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। তোমার হঠকারী ডিসিশনের জন্য কিন্তু আজকে তোমাদেরকে শুনতে হচ্ছে, সে যেই বলুক। এটা মাথায় রেখো তোমরা। সব ওর দোষ, সব ওর দোষ, এটা তো হতে পারে না। সব ওর দোষ, ওর এইসব ভুলভাল কথা বলছে, সব ঠিক আছে, কিন্তু তোমাদের নিজেদের দোষগুলো তোমরা একবার দেখো চোখ মেলে, যে কেন করেছিলে এটা। আজকের ডেটে দেখছো তার খেসারতটা কীভাবে দিতে হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ তোমরা, তোমরা একসাথে থাকবে, তোমাদের মধ্যে প্রবলেম হবে, আবার তোমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নেবে সন্তানের মুখ চেয়ে, এটা বাস্তব। কিন্তু তুমি দেখো আজকে তোমার বউকে কিভাবে হিউমিলেট করতে পারছে লোকে। তার কারণ হচ্ছে, একটা তো তোমার বউ নিজে ভুল করেছে, তার সাথে তুমিও ভুল করেছো। তাহলে দুজনেই যদি ভুলে ভরা পৃথিবী হও, তাহলে বাইরের লোককে দোষ দিয়ে কী লাভ হবে বলো এটা? আচ্ছা, গেল। একটা রিকোয়েস্ট বলতে পারো এটা স্যান্ডির কাছে আমার। আমি স্যান্ডিকে, সবাইকে বলি আমি যে আমি স্যান্ডিকে চিনতে পারি, ওর সমস্ত কিছু, এবং সেটার পিছনের রিজন হচ্ছে যে আমি বৃশ্চিক রাশি, ও বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশির নেচার মোটামুটি কিছুটা একরকম হয়, বয়সের তারতম্য অনুযায়ী ভ্যারি করে। মানে যত বয়স বাড়বে, ম্যাচুরিটি ডেভেলপ করবে, বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু শান্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি ভীষণ এগ্রেসিভ। অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশি দেখতে শান্ত, কিন্তু তার ওই রিভেঞ্জ মেন্টালিটিটা খুব বেশি, খুব বেশি, চরম আকারে। আর এটা খুব বড় একটা সত্যি কথা যে যত বেশি রিভেঞ্জ মেন্টালিটি, তত বেশি তার লাইফেই কিন্তু স্ট্রাগেল বেশি, এবং তার মানসিক জায়গাটাই ততটা উইক হয়ে যায়। এবং সবথেকে বড় কথা, এই রিভেঞ্জ মেন্টালিটির জন্য সে কিন্তু মানসিকভাবে খুব ভুলভাল জায়গায় থাকে। আর আমি সেটা স্যান্ডির মধ্যে দেখতে পাই। ওকে দেখলে বোঝা যায় যে ও তীব্র রাগে, তীব্র ঘেন্নায়, তীব্র ক্ষোভে ফেটে পড়ছে, এবং তার জন্য ও কিন্তু এই বদলা নেওয়াটাকেই একমাত্র ওর ধ্যান জ্ঞান করে ফেলেছে। তাতে কি হচ্ছে বলো তো? ওর শারীরিক এবং মানসিক জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ও কিন্তু মন থেকে এই আগুনটাকে নেভাতে পারছে না, এবং এটা কিন্তু ওর জন্য দিনের পর দিন
মানে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। ও যে বলছে না, তুই থামলে আমি থেমে যাব, তুই থামলে আমি থেমে যাব, নাহলে আমি থামবো না। আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে প্লিজ থেমে যাও, তোমার তরফ থেকে তুমি থেমে যাও। কারণ যা দেখানোর, যা বলার, যা করার সমস্ত কিন্তু ভিউয়ার্সরা জেনে গেছে। নতুন করে আর কিছু জানার নেই, সমস্ত কিছু মানুষ জেনে গেছে। ওর রিয়েলিটিটা তোমার দেখানোর দরকার ছিল বাস্তবের মাটিতে। আমরা জানি, দেখিয়েছো, ভালো করেছো। কিন্তু প্রত্যেক দিন প্রত্যহ এভাবে ভিডিও করে, জিনিসটা করে নিজের ক্ষতি করো না। আমি তোমাকে এটা রিকোয়েস্ট করছি, কারণ আমি খুব ভালো করে জানি যে তোমার মনের মানসিক জায়গাটা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কেন এগুলো হচ্ছে, ঠিক আছে? এবং একটা সময় তোমাকে আমি বলছি, যখন আমার বয়সী তুমি হবে, তুমি তো আমার থেকে অনেকটা ছোট, তখন না তুমি না রিয়েলাইজ করতে পারবে যে আলটিমেটলি তোমার কোনো লাভ হয়নি, তোমার ক্ষতি হয়েছে, তুমি বুঝতে পারবে। তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না। তাই বলছি, একটা বড় দিদির মতো তোমাকে বলছি, এই নোংরা জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখো। না, ভিউজ আর্ন করা তোমার উদ্দেশ্য থাকলে আলাদা ব্যাপার ছিল। তুমি ভিউজ আর্ন করার এই মুহূর্তে মেন্টালিটি রাখছো না, তাহলে তুমি অনেক আগেই করতে পারতে। ভিউজ আর্ন করার মেন্টালিটি নেই। হ্যাঁ, এবার তুমি কি একটা চ্যানেলে ভিডিও দেবে, মনিটাইজ অন করবে না, এটা কি কখনো হয়? সেটা আলাদা জিনিস। কিন্তু তোমার ভিউজ আর্ন করার মেন্টালিটি আছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? আর সেই জায়গা থেকে বলছি, যখন তোমার এটা উদ্দেশ্যই নয় যে তোমার চ্যানেলটাকে এইসব কথা বলে তুমি ভিউজ আর্ন করবে, রেভিনিউ আর্ন করবে বা কিছু করবে, তা নয়। তোমার একটাই উদ্দেশ্য যে তার মুখোশটা খুলে দেয়া, সেটা তো হয়ে গেছে, সেটা জনসমক্ষে চলে এসেছে এবং সেটা তুমি করতে পেরেছো, তুমি সাকসেস সেই জায়গায়। তাহলে এইবার বেরিয়ে এসো জায়গা থেকে, কারণ না হলে এই প্রতিশোধ স্পৃহা তোমাকে নষ্ট করে দেবে, তোমাকে ডিস্ট্রয় করে দেবে। এটা আমি অনেক জেনে শুনে বুঝে তোমাকে বলছি, কিন্তু এমন নয় যে আমি ফাউ কথা তোমাকে বলে দিচ্ছি। তাই এই রিয়েলাইজেশনটা তোমার দরকার এখন এই মুহূর্তে, যে যত তুমি রিভেঞ্জ মেন্টালিটি নেবে, তত কিন্তু তোমার জন্য, তোমার শরীরের জন্য, তোমার মনের জন্য ক্ষতিকারক, এবং তাতে তোমারই ক্ষতি হবে, অন্য কারোর কিছু ক্ষতি হবে না। কারণ এরা এই মেন্টালিটির যা হয়েছে, যা দেখছি, সমস্ত কিছু লোকের কাছে ওপেন হয়ে গেছে, নতুন আর কিচ্ছু নেই বাকি। ছেড়ে দাও, এবারে ছেড়ে দাও। ও চুপ করবে না, কারণ ওর দোকান কাটা, ওর লজ্জা নেই, ও নির্লজ্জ। ও আগের বারেও সেটা শুরু করেছিল, যখন তুমি ওকে নিয়ে একটা 1 ঘন্টার ভিডিও করেছিলে। সেই সময় ও তোমাকে উত্তর দিতে না পেরে ও তোমার বউকে নিয়ে আবার ওই কল রেকর্ড তথ্য ফাঁস করা শুরু করলো। তখনও আমি ওকে প্রোটেস্ট করেছিলাম। আমার কিন্তু তখন ওর সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না, মানে ভিডিওর মাধ্যমে। আমি তখন প্রোটেস্ট করেছিলাম যে স্যান্ডির জন্য কেন ম্যান্ডিকে ও এইগুলো করলো, উল্টে ও আমাকে নিয়েও একটা নোংরা ভিডিও করে। সেই সময় ওর ওই রিয়েলাইজেশন কোনো দিন হবে না। ওর কাছে দুটোই জায়গা, সেটা হচ্ছে যে করেই হোক ওকে জিততে হবে, ওর মনের মধ্যে এটা রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে করেই হোক ওকে পয়সা কামাতে হবে, এই দুটো ওর মনের মধ্যে রয়েছে। আর ওর মান সম্মান লজ্জা ঘেন্না বোধ কোনোটাই নেই। থাকলে অনেক কিছুই কন্ট্রোল করতো, এত কিছু হয়ে যাওয়ার পর কন্ট্রোল করতো, করেনি তো? তাহলে তোমরা ওকে না লজ্জা দিতে পারবে, না ঘেন্না দিতে পারবে, না কিছু করতে পারবে। ও দেখছে মোটামুটি ভিউজ হচ্ছে 10-এর উপরে সবসময়, প্লাস ওর হচ্ছে রিভেঞ্জ হচ্ছে, ও তোমাকে এক চুল ছাড়বে না, সেই জন্য ও করে যাবে। তো আলটিমেটলি ওকে তুমি বন্ধ করতে পারবে না, কারণ যার লজ্জা আছে তাকে তো লজ্জা দেবে। ও তো লজ্জা নেই, ও তো নির্লজ্জ, দোকান কাটা, তোকে তুমি কি লজ্জা দেবে? লজ্জা দেওয়ার কিছু নেই। এবার তোমার যে তথ্য মানে ওপেন করার ছিল, যেটা ফাঁস করার ছিল, সেটা তো ফাঁস হয়ে গেছে, নতুনত্ব আর কিছু নেই। তাই প্লিজ আর মানে এটা নিয়ে আর তুমি বেরো না, কারণ আলটিমেটলি তোমার ক্ষতি হচ্ছে, তোমার ক্ষতি হচ্ছে। আমি বুঝতে পারছি তোমার ক্ষতি হচ্ছে, এবং একটা সময় গিয়ে না তুমি এই টাইম ম্যানেজমেন্ট না করে টাইমগুলোর দামটা নিজের কাছে নিজে দিতে পারবে না। তাই পজিটিভ দিকে ফোকাস করো, পজিটিভ দিকে, নিজের বিজনেস, নিজের আর্নিং, নিজের সন্তান, নিজের ফ্যামিলি, পজিটিভ দিকে ফোকাস করো। যা জানানো সমস্ত জানা হয়ে গেছে। পজিটিভ দিকে ফোকাস করো, তোমার জন্য ভালো হবে। সরি। আর যদি তোমার সত্যি মন শান্ত না হয়, তাহলে আমি বলবো তুমি মেডিটেশন করো, দেখবে ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ঠিক আছে? তোমার এখনও ভিতরের মধ্যে জ্বালামুখী রয়েছে, সেটাকে ঠান্ডা করার দরকার, না হলে তোমার এই আউটবাস্ট হয়ে তোমার ক্ষতি হচ্ছে।
এটা তুমি, আমি জানি না তুমি বুঝতে পারছো কিনা, আমি জানি না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা, তবু আমি তোমাকে এটা বলছি, প্লিজ এবার এগুলো থেকে বেরিয়ে এসো, তুমি বেরিয়ে এসো। ও যা পারে করুক, ও যা পারে করুক, কারণ ও নিজেকে ডিস্ট্রয় করবার জন্য তুল্যমূল্য হয়ে গেছে। কারণ দেখো, ওর ভিউজ হচ্ছে, ওর ইনকাম হচ্ছে, ওর কাছে ওটাই ম্যাটার। কিন্তু ওর মান সম্মানের পুরো মানে টোটালি ধাজিয়ে উড়িয়ে গেছে। ওর আর কিছু বাকি নেই, এন্ড হওয়ার কিছু বাকি নেই, ঠিক আছে? তো চরম সীমায় পৌঁছে গেছে, পয়সাটাই তো সব নয়, তো লাভ নেই, ওকে তুমি কিছুই করতে পারবে না। মানে কারোর তো কিছু প্রেস্টিজ বলে জিনিস থাকলে তবে তো তার হবে। সে উল্টে ওকে বলছে বলে ও 40 জনকে বলে বেড়ায়, লাভটা কী হবে? আর একটাই কথা শিখে রেখেছে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার এগেনস্টে, আমার এতে আমার সুখ সহ্য হয় না, আমার এই সহ্য হয় না, হ্যাঁ না তা না, ও এটা বলে বলে ওর ভিউয়ার্সদের বুঝিয়ে এসেছে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে হিংসে করে। তো লাভটা কী? তোমরাও জানো, আমরাও জানি যে হিংসা করার মতো ওর কাছে কিছুই জিনিস নেই, বাট ওটা ওর নিজেকে বলে নিজে স্যাটিসফাইড হয়। তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই, তুমি আর এই নোংরা খেলায় মেতো না, যা হয়ে গেছে হয়ে গেছে। দেখো আমরা কন্টেন্ট পাচ্ছি, তোমরা ভিডিও করছো মানে আমরা কন্টেন্ট পাচ্ছি, এটা তো সত্যি। তুমি যদি 4টে দিনে ভিডিও দাও, অন্তত সেখান থেকে আমরা 4 বেলা করে খেতে পারবো, তাই না? যত তুমি ভিডিও দেবে ও দেবে, ও ভিডিও দেবে তুমি দেবে, এরকম করতে থাকলে আলটিমেটলি আমাদের লাভ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লাভ, ঠিক আছে? কিন্তু তোমার লস তুমি এখন বুঝতে পারবে না, বয়সের সাথে সাথে বুঝতে পারবে। তাই কিপ কুল, কাম, পেশেন্স ধরে রাখো, এইভাবে করো না, কিছু লাভ নেই, কিছু লাভ নেই। তোমার যা নেওয়ার যা করার সমস্ত হয়ে গেছে, লিভ ইট। হ্যাঁ, আর বাচ্চার দিকে অবশ্যই কনসার্ন হওয়ার দরকার। আর যাই হোক, জনির ব্যাপারটা তুমি ক্লিয়ার করেছো, কী ওর প্রবলেম আছে কি না, হ্যান ত্যান, তার জন্য আটকে রাখো, বেঁধে রাখো, এটা বলেছো। এটাতে আর কিছু বলার নেই। সত্যি কথা, চারিদিকে তো এরকম হিসু করে বেড়ালে সত্যিই ক্ষতিকারক। যেটা বললো ম্যান্ডি, যে তোমার ঠাকুরের স্থানে, বাসনে, খাটে, সব জায়গায় করে, ভীষণ অস্বস্তিকর। বড় বাচ্চা হয়ে গেলে তো আরোই অস্বস্তিকর। তাই ছাড়ো এসব, এগুলোর মধ্যে আর মানে থেকো না। আর বাচ্চার দিকে প্লিজ একটু বেশি মন দাও, এটা আমার তোমার কাছে আর্জি বলতে পারো। বাচ্চার দিকে মন দাও, নাহলে কিন্তু সত্যি সমূহ বিপদ। বুঝতে পেরেছো তো? তুমি বুঝতেও পারবে না যে এই রিভেঞ্জ করতে করতে আলটিমেটলি তোমার কী ক্ষতি হচ্ছে। তো ওইদিকে মন দাও, এগুলো থেকে বেরিয়ে যাও। সব তো বলা হয়ে গেছে, সমস্ত কিছু চলে এসেছে। তো এটুকুই বলার ছিল।